পারলাম না ফেসবুকে, এবার বিদায় নিতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রথমেই সুর ছিল আর থাকতে পারলাম না ফেসবুকে, এবার বিদায় নিতে হবে। বললেন তো কী করব, ফেসবুকে কিভাবে থাকবো? প্রায় আমার আর নয় 10-12টা ফলোয়ার, কম থেকে 27,000 ফলোয়ার। কিন্তু ভিডিও এত অ্যাক্টিভ থাকি, এত ভিডিও ছাড়ি, কিন্তু ভিডিওতে ভিউ হয় 27,000 ফলোয়ার প্রায়। তার ভিতরে ভিউ হয় ভিডিও ছাড়লে 22টা, 23টা, 24টা, 30টা, 50টা, 100টা হইতে যে এত কষ্ট হয়ে যাবে তো 300-400। তো 27,000 ফলোয়ার, মানে এখন আছে 26,000। তো যাই হোক, একটা ফলোয়ার 27টা মনে হয়, মানে আর কিছু মানে 50-60টা ফলোয়ার হইলে মানে 27,000 ফলোয়ার হবে। কিন্তু যাই হোক, আমি 26,000ই ধরলাম। কিন্তু 26,000 ফলোয়ারের ভিতরে যদি ভিডিও সারি হয় 23, 24, 50টা, মানে উঠতে গেলে 100টা হইতে মনে করেন 2-3 দিন লাগিয়ে যায় একটা ভিডিওতে। তো কেন ফেসবুক চালিয়ে লাভ আছে? এই বাচ্চা কান্না করাইয়া, সংসার সামলাইয়া, এত পরিশ্রম করে ফেসবুকে সময় দিই, টাকা তো দূরের কথা, ভিউই হয় না। তো টাকাই কেমনে ইনকাম করব? আর কন্টেন্ট মনিটাইজেশন সোনার হরিণ পাইছি, ঠিক আছে, কিন্তু ইনকামের কিছুই নেই। কারণ ভিউ না হলে তো কন্টেন্ট মনিটাইজেশনের দোষ না, কারণ আমার ভিডিও তো ভিউ হয় না। আর আমার ভিডিও যদি পেজে এসে দেখেন, কিন্তু অত খারাপও না, মানে একবার কোয়ালিটিফুল ভিডিও সবাই যেমন দেয় তার থেকে এখন বেস্টটাই দেওয়া আমি চেষ্টা করি। কিন্তু জানি না আমার পেজে কি কোনো সমস্যা না কী কারণ আমার ভিউ হয় না, আমি নিজেও জানি না যে আমি কী দোষ করলাম ফেসবুকের কাছে। তো আর তো মনে হয় থাকা হবে না, কারণ চলে যেতে হবে। কারণ বাচ্চাদের টেক কেয়ার করার পর ফেসবুক চালানো, সংসার চালানো মানে অনেক ধৈর্যর ফল। ঠিক আছে, ধৈর্য আর কত ধরবো? প্রায় 3 বছর ধরে কাজ করা হয়েছে, 26-27 হাজার ফলোয়ার। তার ভিতরে যদি ভিউ হয়, মানে 3 বছর কি কোনো পরিচিত হইতে পারলাম না? এত ভিডিও ছেড়ে, এত পোস্ট ছেড়ে, এত কিছু করে, এত লাইভ করে কোনো পরিচিত না হইতে পারলে, তাহলে ফেসবুক তো মামা তো ভাইরাল না করলে তো জীবনও হইতে পারবো না। মনে আরও 20 বছর কাজ করলে মনে ইনকাম করতে পারবো না। তাহলে দরকার কি ফেসবুকে থেকে বলেন, এত পরিশ্রম করে? তো এই জায়গায় এই ফেসবুকে পরিশ্রমটা যদি আমি মনে হয় যদি অন্য একটা ব্যবসা করতাম, কি বাসায় 3 পিসের ব্যবসা, বাসায় কসমেটিকের ব্যবসা, যে কোনো একটা ব্যবসা করলে মনে হয় এতদিন আমি সাকসেস 2-3 লাখ টাকা ইনকাম করতে পারতাম। আর ফেসবুকে আমি এত বিনা টাকায় পরিশ্রম করছি, ঠিক আছে, তারপরেও যদি পরিশ্রমের ফল যদি 3 বছরে 1 টাকাও না পাই, আচ্ছা আমার টাকার দরকার, আমি শখের বিষয়ে আসছি, শখ করে চালাই, কিন্তু ভিউটা মোটামুটি হোক, কিছু কমেন্ট আসুক, তাহলেও কোনো একটা শান্তি লাগে যে না, আমার একটা ভিডিও ছাড়তেছি, একটা ভালো একটা ভিউ আসছে, ভালো কিছু কমেন্ট আসছে, দেখলো একটা শান্তি লাগে। তো চালাই আমার লাভ কি ফেসবুক বলেন তো গাইস? তো যাই হোক, অনেক কথাই বললাম, জানি না হয়তো ফেসবুক আমি ছেড়ে দিতে পারি, কারণ আমার 2টা বাচ্চা ছোট ছোট, ওদের মাদ্রাসা, পড়ালেখা, খাওয়া দাওয়া অনেক টাফ হয়ে যায়। তারপরে যদি মানে চালানোর ইচ্ছা ছিল, আগে মাঝখানে আবার দেখছি 1 থেকে 150 ভিউ হয়েছিল, তখন আবার ইচ্ছা যাচ্ছে। কিন্তু এখন কয়েকদিন ধরে এমনি তো অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ শাশুড়ি ছিল বাসায় 1-1.5 মাস, কোনো অ্যাক্টিভই ছিলাম না। তারপর যাই হোক, এখন থেকে আবার রেগুলার অ্যাক্টিভ হইতেছি, কিন্তু ভিডিও চাললে 40-50টা ভিউ হয়। তো এর থেকে না করাই ভালো, এর থেকে বাসার মনোযোগটা কাজ করবো, মনোযোগটা সব কিছু এরকম, বাসারও সুস্থ থাকবো, শরীর ভালো থাকবো। কারণ ফেসবুকে অনেক ঘুম বন্ধ করছি, অনেক টেনশন করছি, জানি না, আর অনেক টাকাও টুকটাক খরচ করছি, জানি না আর ভাইরাল হইতে পারবো কি না। তো অনেক কথাই বললাম, যদি আমার কথাগুলো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। আর ফেসবুক মামাকে বলবো যে আসলে যারাই পেজ চালায় না কারণ তারা অনেক পরিশ্রম করে পেজটা চালায়। যদি আপনি মনে টানে ভিডিওগুলো দেখবেন, পরিতে নেবেন, ভাইরাল করবেন, যদি আপনি ভালোবাসা পাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।